জাহিলি সমাজে মূলত বিবাহের চারটি পদ্ধতি ছিল। উম্মাহাতুল মুসলিমিন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে। প্রথম পদ্ধতি যেটা আমাদের সমাজে প্রচলিত আছে যে ছেলে মেয়েকে প্রস্তাব দিবে এবং পরস্পর উভয় পক্ষ মিলে বিবাহ সম্পাদনা করবে, এটাই ছিল প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি যেটাকে বলা হয় নিকাহে ইস্তিবেজা, এটা এমন ছিল যে স্ত্রী যখন মাসিক ঋতু থেকে পরিত্রাণ পেত, পবিত্র হতো, তখন স্বামী তাকে অনুমতি দিত যে কোনো শক্তিশালী সম্ভ্রান্ত কোনো পুরুষের সাথে সহবাস করার জন্য। অর্থাৎ এর মৌলিক উদ্দেশ্য ছিল সম্ভ্রান্ত কোনো সন্তান জন্ম দেওয়া। ফলে উভয় যখন সহবাস করত, গর্ভে বাচ্চা আসা পর্যন্ত ওই যেই পুরুষের সাথে সহবাস করত তার সাথে সহবাস চালিয়ে যেত। যতক্ষণ না পর্যন্ত গর্ভে বাচ্চা না আসতো ততক্ষণ পর্যন্ত তার যে মৌলিক স্বামী কিংবা মৌলিক হাজবেন্ড উনি তার কাছে আসতো না এবং ওনার সাথে সহবাস করতো না। যখন নিশ্চিত হতো যে পরপুরুষ যার সাথে সহবাস করার মৌলিক উদ্দেশ্য ছিল সম্ভ্রান্ত কোনো সন্তান জন্ম লাভ করা, তার সাথে সহবাস করার মাধ্যমে গর্ভে সন্তান এসেছে, এটা নিশ্চিত হওয়ার পর থেকে মৌলিক হাজবেন্ডের সাথে সহবাস করতো। এই ছিল দ্বিতীয় জঘন্যতম পদ্ধতি। আর তৃতীয়ত জঘন্যতম পদ্ধতি ছিল 10 জন কিংবা তার চেয়ে কম সংখ্যক একটি দল বেঁধে এসে একজন নারীর সাথে সহবাস করত। এরপরে সহবাসের পরে যখন গর্ভে সন্তান আসতো তখন ওই নারী যারা সহবাস করেছে সহবাসকারীদেরকে আহ্বান করতো, ডাকতো তার বাসায়। ডাকার পরে উনি একজনকে 10 জনের মধ্যে থেকে অথবা তার চেয়ে কম যারা দলের মধ্যে ছিল বা থাকতো তাদেরকে একজনকে উনি উদ্দেশ্য করে বলতেন যে আমার গর্ভে যে সন্তানটি এসেছে এই সন্তানটি হচ্ছে, অথবা যে সন্তানটি জন্ম লাভ করেছে এই সন্তানটির পিতা হচ্ছেন আপনি। যাকে সিলেক্ট করতো তাকে অবশ্যই পিতা হতে হতো এবং বাকি যারা ছিল তারা তাকে পিতা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য থাকতো। এটা প্রচলিত নিয়ম ছিল ওই সময়ের জাহিলি জমানার। আর একটা জঘন্যতম চতুর্থতম যে পদ্ধতি ছিল, বিশেষ করে আমাদের যুগে যাদেরকে আমরা পতিতা হিসেবে চিনে থাকি, যারা এই কাজগুলো করতো, জঘন্যতম কাজগুলো করতো, তাদের বাসার সামনে নিশানা টানিয়ে রাখতো যাতে যে কোনো পুরুষ চিনতে পারে যে এই বাসায় যে স্ত্রী থাকে তার সাথে অবাধে মেলামেশা করা যায়, সহবাস করা যায়। অনেকেই নির্বিঘ্নে এসে নিশানা দেখে কোন স্ত্রীর বাসায় এসে সহবাস করতো। সহবাসের ফলে যখন একটি বাচ্চা জন্ম হতো তখন যারা সহবাস করেছে সকলের নাম লিস্ট করে রাখতো। এরপরে সকলকে আবার ডাকতো বাচ্চা হওয়ার পরে। সকলে আসার পরে এরপরে একজন দক্ষ স্কিলফুল একজন ব্যক্তিকে ডাকতো, যে ব্যক্তি সন্তান এবং সন্তানের পিতাকে দেখে উভয়ের মধ্যে অবয়বের যে কাঠামো এটা মিল রাখতে পারতো, মিল দেখতে পারতো, বুঝতে পারতো। অথবা যখন এমন এক স্কিলফুল ম্যান যখন আসতো তখন উনি বলতেন জন্ম হওয়া এই ছেলের সাথে সহবাসকৃতদের মধ্যে এর মিল অনেকটাই। তখন ওই মহিলা বলতো যে এই ছেলেটি হচ্ছে আপনার। তখন ওই লোকটি তার নিজের সন্তান হিসেবে স্বীকৃতি বাধ্য থাকতো এবং পাশে যারা থাকতো অন্য যারা সহবাস করেছিল তারাও এটাকে স্বীকৃতি দিতে বাধ্য ছিল। এই ছিল জাহিলি জমানায় বিবাহের